আমার তো সুন্দর সুন্দর রান্নাবান্নার সামগ্রী অনেক পছন্দ। আপনার কেমন পছন্দ? আমার মতো কে আছেন ফাঁকিবাজি ইফতার তৈরি করে ফেলেন? আজকে আমি গ্রামের মিষ্টির দোকানের মতো দই তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম। তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা কিন্তু বিকেলবেলা ছাদ থেকে শুরু করেছি। প্রিভিয়াস একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছু এতিম বাচ্চাদের আমি নিজ হাতে বিরিয়ানি রান্না করে এবং কিছু ইফতারের আয়োজন করে ওদেরকে ইফতার খাইয়েছি। তো ওই ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন আমাকে, আর আমি এত বেশি উৎসাহিত হয়েছি। কিছু কিছু আপু এবং ভাইয়ারা আছেন যারা আমার পুরো ভিডিও দেখে একদম ডিটেলস বর্ণনা করে কমেন্ট করেন। আমার এত ভালো লাগে, জাস্ট বলে বোঝাতে পারবো না। এমন অনেকেই আছে, তাই সবার নাম নিতে পারছি না, সেজন্য অনেক বেশি খারাপ লাগা কাজ করছে। সবার নাম নিতে গেলে দেখা যাবে অন্য কেউ কষ্ট পাবে, তাই আমি কাউকেই কষ্ট দিতে চাই না। মোট কথা, আমার ভিডিওতে যারাই কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক বেশি কৃতজ্ঞতা। আপনাদের এত ভালোবাসা এবং সাপোর্টের কারণেই আজও আমি এই প্ল্যাটফর্মে টিকে আছি। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। সবসময় আপনাদের জন্য মন থেকে দোয়া আর ভালোবাসা। তবে আমার খুবই ইচ্ছে করে যারা এই কমেন্টস করছেন তাদের জন্য একটা রিপ্লাই ভিডিও তৈরি করি, তবে সেটা আস্তে আস্তে করতে হবে। সবার নাম একসাথে নেওয়া যাবে না। ইনশাল্লাহ আমি সময় বের করে অবশ্যই করার চেষ্টা করব। আর এখন একটু ভিডিও প্রসঙ্গে আসি। ছাদে এসেছি গাছের পরিচর্যা করার জন্য। রমজান মাস, তাই দেখা যায় গাছের পরিচর্যা করতেই পারি না। মরিচ গাছগুলো একটু দেখলাম, একটু আগাছা টাগাছা বেছে দিচ্ছি। আম গাছের আমগুলো দেখেছেন একটু একটু করে আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। থানকুনি গাছের মধ্যে আর কি আগাছা হয়েছে, সেগুলো বেছে দিলাম। তারপরে আর কি বাসায় চলে আসলাম। যেহেতু রোজার মাস, ইফতারের আগে তো ইফতারের কিছু না কিছু আয়োজন করতেই হবে। বাট আজকে অনেক সিম্পল, একদম কষ্ট ছাড়া যে খাবারটা তৈরি করা যায় সেটাই তৈরি করব। আর এখানে আমি কিছু ফ্রোজেন ফুড নিয়ে নিয়েছি, একদম ডিপ ফ্রিজ থেকে মাত্র বের করেছি। তো এই ফ্রোজেন ফুডগুলো আমি কিভাবে তেলে ভাজি সেটাই দেখাচ্ছি। অনেকেই আছেন ফ্রোজেন ফুড বের করে একদম নর্মাল করে নেন, যখন পানি ছেড়ে দেয় তখন গরম তেলে দিয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় গরম তেল এত বেশি চারপাশে ছিটে, আর যে খাবারটা আছে, ফুডটা আছে, তার বাইন্ডিংসটা কিন্তু ছুটে যায়, পানি ছেড়ে দেয়। এর ফলে গরম তেল চারদিকে অনেক বেশি ছিটতে থাকে, ছড়াইতে থাকে। আমি যেটা করলাম, কড়াইতে একদম ঠান্ডা তেলের মধ্যে ফ্রোজেন ফুডটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো, এত বেশি বাড়ানো যাবে না, তাহলে দেখা যাবে যে এই খাবারটা পুড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি যে আস্তে আস্তে করে তেলের বুদবুদটা উপরে উঠতেছে, বাট কোনো তেল কিন্তু ছিটতেছে না। তো আমি এই টিপসটা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অনেকবারই অনেককেই বলেছি, তো তারা অনেক উপকৃত হয়েছে। কারণ অনেকেই কিন্তু এই জিনিসটা জানে না। ফ্রোজেন ফুড একদম গরম তেলে ছাড়লেই কিন্তু চারপাশে একদম ছড়ায়া ছিটায় ভরে যায় এবং বাইন্ডিংসটাও খুলে যায়। আর এভাবে যদি আলতো করে ঠান্ডা তেলের মধ্যে এই খাবারটা দিয়ে দেন এবং আস্তে আস্তে তেলটা গরম হতে থাকবে আর খাবারটাও একদম ভাজা ভাজা হতে থাকবে, সেক্ষেত্রে দেখা যাবে তেলও ছিটবে না আর খাবারটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে এই টিপসটা অনেকেরই উপকার আসবে, যারা জানেন না। আর যারা জানেন তাদের তো হলোই, তাদের আর দেখা লাগবে না। বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। যাই হোক, যদি উপকারে আসে তাতেই কিন্তু আমি অনেক বেশি ধন্য। আর এদিকে আমি আরেকটা আইটেম তৈরি করছি। আজকে জাস্ট ফাঁকিবাজি খাবার দাবার ইফতারের টেবিলে দেব। আগে থেকে এখানে কিছু তেহারি ছিল, তো সেটাকে আমি কিছু সবজি দিয়ে ফ্রাইড রাইসের মতো আর কি করে নিচ্ছি। বিফ তেহারি ছিল, এটা ফ্রিজে পড়েছিল, খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম একটু ফ্রাইড রাইসের মতো করে দেই। এখানে আমি টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ, আর লাস্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে থানকুনি পাতা। এখানে আমি সাধারণত ফ্রাইড রাইসের মধ্যে লেটুস পাতা ব্যবহার করে থাকি একটু সবুজ দেখানোর জন্য, বাট সেটা নাই তো। আর ছাদে আমার থানকুনি পাতা ভরপুর, তাই একটু দিয়ে দিয়েছি, এতে করে একটু হলে হেলদি হবে। তো খুব সুন্দর করে আমি এই খাবারটা ভেজে নিয়েছি, একদম ঝরঝরা কিন্তু হয়েছে। তো এভাবে একটু আকর্ষণীয় করে বাচ্চাদের সামনে দিলে দেখা যায় যে চটপট খেয়ে ফেলে। তো এই ছিল আমার আজকের ফাঁকিবাজি ইফতার আয়োজন, যেটা আমি চুলায় করেছি। আর অন্যান্য শুকনো খাবার তো থাকেই।
ভাজা পোড়া না থাকলেও ছোলা বোটটা প্রতিদিনই করার চেষ্টা করি, আর সেটা দুপুরবেলায় রাতের রান্নার সাথে করে ফেলি। জিলাপি এনেছিল, তো খেজুর, শসা, শরবত এগুলো তো থাকেই। এছাড়াও প্রতিদিন দেখা যায় শাশুড়ি মা কিছু ইফতার পাঠায় এবং আমরাও পাঠাই। তো দেখা যায় ইফতারে বসলে আর কি ইফতারের কোনো অভাব হয় না, আল্লাহর রহমতে সব কিছু ম্যানেজ হয়ে যায়। যাই হোক, আমরা ইফতারটা করে নিচ্ছি সবাই মিলে। অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু ঈদ, তাই ভাবলাম আমি একটা দইয়ের রেসিপি শেয়ার করি, খুবই ঝটপট এবং অল্প সময়ে, যেটা আমি অলরেডি আমার চ্যানেলের শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। আর এই দইটা হচ্ছে আমাদের গ্রামের মিষ্টির যে দোকানগুলো থাকে না, সেখানকার গরুর দুধের দই, যেটা কিনা খুবই ঝটপটভাবে তৈরি করে। একবার গরম দই খেয়েছিলাম, খুব মজা, মিষ্টি গরম দই। চাইলে চিনিটা কম দিয়ে যারা টক মিষ্টি পছন্দ করেন সেটাও কিন্তু তৈরি করতে পারেন। তো মাত্র 40 সেকেন্ডের এই শর্ট ভিডিওটা আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি প্রথমবারে এই আমাদের গ্রামের দইটা বানাতে সাকসেস হয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। ভিডিওর এই অংশটা অনেক আপুদের কাছে অনেক বেশি আকর্ষণীয় লাগবে, যারা আমার মতো রান্নাঘরে রান্না করার জন্য সুন্দর সুন্দর হাঁড়ি, পাতিল, ফ্রাইং প্যান কিনতে কিংবা দেখতে পছন্দ করেন। তো আমি রিসেন্টলি 2টা ফ্রাইং প্যান কিনেছি, আর এটা হাতে যেটা দেখেছেন স্টিলের, এটা আমি পুলিশ প্লাজা থেকে কিনেছি। আর এখন যেটা বের করছি এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি। আর এই ফেসবুক পেজের নাম হচ্ছে মেগা শপ, এবং এটা মনে হয় খুবই সুপরিচিত একটা পেজ এবং অনেক কাস্টমার আছে, ওদের রিভিউ দেখেই কিন্তু কিনেছি। আর স্টিলের যে প্যানটা কিনেছি এটা আমি তো পুলিশ প্লাজা থেকে কিনেছি, দামটা একটু দেখাইলাম, 1600 টাকা, কোনো রকম ভ্যাট নেয় নাই, কারণ পাইকারি যে দোকানগুলো থাকে হোলসেলের দোকান সেখান থেকে কিনেছি। পুলিশ প্লাজায় তো মনে হয় একটা দোকানই আছে এই জাতীয় জিনিসপত্র বিক্রি করে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা একদম লোহার, আয়রন কাস্ট বলা হয়। তো কি কি রিভিউ দেওয়ার সময় বলে, এত কিছু নাম মনে থাকে না। তো এটার ওজন জাস্ট আমি 2 হাতে মানে উঠাইতে পারতেছি না, এত ওজন এটার। আর এটা আমি যখন অর্ডার করেছি অনেক ভেবে চিন্তেই করেছি, কারণ আমার পেজের জিনিসপত্র তেমন একটা ভালো হয় না, আমার আসলে শ্যুট করে না। তো অনেক ভেবে চিন্তে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এটা দেখার পর জাস্ট আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। এত ভালো আর এত ওজনদার একটা জিনিস আমি হাতে পেয়েছি। আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যখন ডেলিভারি ম্যান নিয়ে আসবে একদম চেক করে রাখবো, বাট আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো সে কখনোই আমাকে এই কাজটা করতে দেবে না। তো প্যাকেট সহই কিন্তু সে রেখে দিয়েছে। তো এখন আর কি আপনাদের সাথে খুলে দেখাচ্ছি, আমিও দেখছি, জাস্ট এত সুন্দর। দেখতে পাচ্ছেন ফ্রাইং প্যানের উপরে এবং সেম নিচেও এই লোগোটা খোদাই করে দেওয়া আছে, এবং মাঝখানটা, ভিতরের মাঝখানটা ডট ডট অমসৃণ। এটাতে রান্না করতে এত আরাম, আমি কিন্তু অলরেডি রান্না করে ফেলেছি। এটা যেমন ওজন তেমন দামও, যদিও আমাকে কিছুটা ছাড় দিয়েছিল, ওই একটা অফারে আর কি কিনেছি, তারপর এটার দাম নিয়েছে হচ্ছে 3200 টাকা। তো যাই হোক, আমার আজকের এই ফ্রাইং প্যান 2টার মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো 2টাই ভালো লাগছে। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। নেক্সট ভিডিওতে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে কি রান্না করেছি সেটা দেখাবো। আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।